রাজলক্ষ্মী পুজো বা রাসযাত্রার সময় অনুষ্ঠিত লক্ষ্মী দেবীর আরাধনা বাঙালির এক প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এটি প্রধানত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে রাসযাত্রা পালিত হয় এবং একই সঙ্গে লক্ষ্মী দেবীর পূজা করা হয়, যাকে বলা হয় রাজলক্ষ্মী পুজো। লক্ষ্মী দেবীকে ধন, শস্য ও শান্তির দেবীরূপে পূজা করা হয়। এই দিনে পূজা করলে ঘরে সমৃদ্ধি, শান্তি, ধন সম্পদ ও সৌভাগ্য আসে। আর সেই বিশ্বাসে প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে সেনবাড়িতে উদযাপিত হলো সেনবাড়ির কুলদেবী মা রাসলক্ষ্মী পুজো। কথিত আছে 1321 সালে স্বর্গীয় বৈকুণ্ঠ সেনের স্ত্রী কামারপুকুরে স্নান করার সময় তার আঁচলে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু গজের উপর দণ্ডায়মান এক বিগ্রহ পায় রাস পূর্ণিমার দিন। তখন থেকেই শুরু হয় সেনবাড়ির রাসলক্ষ্মী পুজো। তারপর প্রতি বছর পুজো হলেও মাঝখানে কিছু কারণের জন্য পুজো বন্ধ হয়ে যায়। তারপর পুনরায় শুরু হয় 2009 সাল থেকে। বর্তমানে পুজোর বয়স 106 বছর। পুজোটা প্রায় 5 পুরুষ ধরে হয়ে চলে আসছে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক নাকি? তো দেখতেই পারছো আমরা প্রথমেই চলে গেছি কুমোরপাড়াতে মাকে আনতে। তো ভাই, বোন, কাকুরা সবাই মিলে ভ্যানে চেপে মাকে আনতে যাচ্ছি এবং সে আনতে যাওয়ার একটা আলাদাই আনন্দ এবং আবেগ। আর তার সাথে সাথে প্যান্ডেলও রেডি হয়ে গেছে। আর প্যান্ডেল রেডি হওয়ার সাথে সাথেও একদম মাও চলে এসছে আমাদের মণ্ডপে, কারণ আমরা পুরো 1 বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আর দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সেন ফ্যামিলি, এটা আমার বোন করেছে, খুব সুন্দর লাগছে এবং সাথে মাও চলে এসছে। এবং মা চলে এসছে, মাকে জায়গাটা তো সাজাতে হবে। দেখতে পাচ্ছ রায়মা এদিকে সামনেটায় আলপনা দিচ্ছে, আর এই বোনগুলো হচ্ছে এখানে সবাই মিলে রঙ্গোলি বানাচ্ছে মায়ের পুজোর জন্য। দেখতে পাচ্ছ একদম 8 থেকে 80, 5 থেকে 15 সবাই আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে দেখি সেন ফ্যামিলি এই 3টে দিনের জন্য। এটা বিশেষত পুজোর দিন সকালবেলার ভিডিও, বাকি দুটো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। তো দেখতে দেখতেই একদম পুজোর ডেকোরেটেড কমপ্লিট, সাজানো কমপ্লিট। তা করতে করতেই হয়ে গেছে সন্ধ্যা। এত সুন্দর ফ্রন্ট এবং সাথে এত সুন্দর টুনি বাবল দিয়ে ঝিকিমিকি লাইট দিয়ে একদম পুরো তাগড়াভাবে সাজিয়েছি। কীরকমভাবে লাগছে অবশ্যই কমেন্টে এবার জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখতেই পাচ্ছ পুরোটাই রাইস দিয়ে সাজানো আছে এবং বিশেষ করে মূল মণ্ডপের দিকে আমরা এগোচ্ছি এবং তার সাথে সাথেই মায়ের পুজোর ঘট তোলা হবে, তো সেই ব্যবস্থাও হচ্ছে, সেটাও দেখাবো তোমরা। আর দেখতেই পাচ্ছ আমি এদিকে একদম স্কাই শট দিয়ে একদম ঘট আনার জন্য যে প্রস্তুতি, সেটা সবাইকে একটু জানিয়ে দিচ্ছি যে ঘট আনতে যাবো এরপরে। তো স্কাই শটের মাধ্যমে দেখতেই পাচ্ছ স্কাই শট ফেটে গেল আকাশে একদম দারুণভাবে। আর তারপরে একদম লঙ্কা বোমের একদম 1000 পিস লঙ্কা বোম ফাটবে। তোমরা একটু আওয়াজটা শুনে নাও। আর দেখতেই পাচ্ছ আমাদের পরিবারের সকল সদস্যরা এবং একসাথে মিলে মাকে আনতে যাব বোম ঢাক শব্দতে, এবং সাথে সবাই মিলে আছি এবং এটাই আমরা বসে থাকি সবাই একত্রে হয়ে পুজোর সময় একসাথে সব থাকবো। এরপর দেখো কতগুলো আকাশবাতি একসাথে ফাটে, তো দেখো তোমরা। গাড়ি দাঁড়িয়ে যাবে। তো বোম ঢাক এবং শব্দবাজির মাধ্যমে মাকে একদম ধুমধাম করে আনা হলো। তবে ঘট আমাদের তোলা হয়ে গেছে, এরপর আমাদের পুজোতে বসবে এবং তা করতে করতেই আমাদের পুজোর স্বাদ হয়ে গেছে এবং মাকে পুজোতে করা হচ্ছে। কারণ এবারে পূর্ণিমাটা বুধবার দিন সন্ধ্যা 7টা নাগাদ ছেড়ে যাচ্ছে, সেই জন্য তার আগে ঘট আনা হলো এবং সংকল্প করা হলো। আর এদিকে হচ্ছে পুজো, আর আমরা হচ্ছে এদিকে উড়াচ্ছি ফানুস, কারণ লক্ষ্মী পুজোতে আমরা বিশেষ করে অনেক ফানুস উড়ে কালী পুজোর থেকেও। তো দেখতে পাচ্ছ ফানুসটা যাবো করে আর যাচ্ছে না, দেখতে পাচ্ছ পর ফানুস উড়বে। তো যতটা পেরেছি আর কি ক্যাপচার করেছি। তো উড়ে গেল ফানুস, উড়বে না উড়ে যাবে, আশা করছি উড়ে যাবে। তো ফানুস উড়ে গেল। তো লক্ষ্মী পুজোর উপলক্ষে আমাদের ফানুস ওড়ানো প্রতি বছরই হয় মোটামুটি, তো মাঝে মধ্যে 1 বছর 2 বছর গ্যাপ হয়ে যায়, কিন্তু প্রতি বছরই ফানুসটা ওড়ে।
ঠিক আছে। তো ফানুস ওদিকে উড়ে চলে গেল, আর এদিকে মায়ের পুজো একদম হোমের মানে যেহেতু সকাল করে পূর্ণিমা হয়ে গেছে, তো সেক্ষেত্রে মায়ের পুজো এদিকে চলছে, সংকল্প হয়ে গেছে। আর কেমন ডেকোরেটেড লাগছে, আর মাকে কি সুন্দর মিষ্টি লাগছে দেখো তোমরা, এত সুন্দর মায়ের মুখটা মিষ্টি লাগছে, একদম পুরো মাধুর্য। তো দেখতে থাকো তোমরা। আর তারপরেই শুরু হয়ে যায় হোম। আর যেটা গল্পটা আমি শুরুতেই একটা গল্প বললাম, সে গল্পতে বলেছিলাম মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু গজের উপর দণ্ডায়মান এক বিগ্রহ পায়। দেখতে পাচ্ছ প্রদীপের পাশে সে বিগ্রহটা রাখা আছে, ওটার বয়স আনুমানিক 106 বছরেরও বেশি। তো সেখান থেকেই আমাদের লক্ষ্মী পুজোর শুভ উদ্বোধন। তা করতে করতেই হোম হচ্ছে, কারণ এটা মাটির বিগ্রহ, আমরা 3 দিন পর বিসর্জন দিয়ে দিই। কিন্তু ওই ছোট বিগ্রহটা দেখো জুম করে দেখাচ্ছে, ওটা প্রতি বছর সারা জীবন ওটা থেকে গেছে, ওটার বয়স 106 বছর বর্তমানে। ওই বিগ্রহই পাই পুকুরে স্নান করতে, তখন থেকেই সেনবাড়িতে কুলদেবী হয়ে ওঠেন মা রাজলক্ষ্মী। তো ভিডিওটা কেমন লাগলো, গল্প কেমন লাগলো, পুরো উপস্থাপন কেমন লাগলো, অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং লক্ষ্মী পুজোর দ্বিতীয় নম্বর দিন এবং তৃতীয় নম্বর দিনের ভিডিও খুব শীঘ্রই আসছে, অপেক্ষা করো একটু জাস্ট।